নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া দাওয়ায় আরেকটি পর্বে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। শীতকাল মানেই হলো বিভিন্ন রকম পিঠেপুলির আয়োজন। তাই আজ আপনাদের সঙ্গে আমিও একটা সুস্বাদু পিঠের রেসিপি শেয়ার করতে চলেছি, মুখ পাকন পিঠার রেসিপি। কখনো যদি বাড়িতে বানিয়ে খেয়ে না থাকেন, অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়ে থাকে। আর পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন, কারণ এখানে আমি অনেক রকম টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এই পিঠে, যাতে খুব সহজ পদ্ধতিতে আপনারা বানাতে পারেন। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। মুখ পাকন পিঠাটা বানানোর জন্য এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। গ্যাসটাকে লোতে দিয়ে এবার আমি এখানে কিছুটা মুগের ডাল ভেজে নেব। সেই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আপনারা বাটি বা কাপ যে কোনো কিছুর মাপে করতে পারেন, তবে যেটা ব্যবহার করবেন সেইটার মাপেই কিন্তু এখানে সমস্ত উপকরণ ব্যবহার করতে হবে। এখানে আমি এই রকম একটা বাটির মাপে নিয়ে নিলাম এক বাটি মুগের ডাল। ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। খুন্তি করে ভালো করে নেড়ে চেড়ে ডালটাকে এখন আমরা ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না ডালের কালারটা চেঞ্জ হয়ে একটা হালকা লালচে কালার আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। যখন ডালের মধ্যে এই রকম একটা লালচে কালার চলে আসবে, তখন গ্যাস বন্ধ করে এটা আমাদের নামিয়ে নিতে হবে। আর একটা অন্য পাত্রে এই কড়াই থেকে ঢেলে নিতে হবে। এই কড়াইয়ের মধ্যে রাখলে কিন্তু ডালটা আরেকটু বেশি লাল হয়ে গিয়ে পুড়েও যেতে পারে। এখন একটা পাত্রে সমস্ত ডালটাকে আমি ঢেলে নিচ্ছি, ভেজে নেওয়া ডালটাকে। তারপর সেটাকে কয়েকবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটাকে কয়েকবার জল পাল্টে ধুয়ে নেবার পর আবারও কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি ডালটাকে দিয়ে দেবো। আর যে বাটি মেপে ডাল নিয়েছিলাম সেই বাটির মাপেই 4 বাটি জল দিয়ে এটাকে এখন আমরা সেদ্ধ বসিয়ে দেবো। জলটা কিন্তু কম দিলে হবে না, এই পরিমাণ জলটা দিতে হবে। আর আঁচটাকে মিডিয়ামে দিয়ে এটাকে আমরা সেদ্ধ বসাবো, ওপর থেকে একটা ঢাকা দিয়ে। হাই ফ্লেমে কিন্তু বসানো যাবে না। আর সেদ্ধ করবার সময় দিয়ে দেবো এখানে 1 চামচ মতো নুন। এবার ওপর থেকে ঢাকা দিয়ে এটাকে 40 থেকে 45 মিনিটের জন্য আমরা সেদ্ধ হতে বসিয়ে রাখছি। এখন আমি প্রায় 40 থেকে 45 মিনিট পর ফেরত এসেছি। এখন দেখুন, এই পজিশানে এসে গেলে বুঝতে পারবেন ডালটা আপনাদের একদম গলে গেছে। হাত দিয়ে যখন দেখবেন একদম গলে নরম হয়ে গেছে, হাতের সঙ্গে আলতো করে টিপলেই মিশে যাচ্ছে, তখন এটাকে ম্যাশারের সাহায্যে বা এই রকম বাটি বা গ্লাসের সাহায্যে বেশ করে এটাকে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে আপনারা মিক্সার গ্রাইন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে ঠান্ডা করে নিয়ে করতে হবে, তাই প্রসেসটা একটু টাইম লেগে যাবে। তাই এইভাবে ঘেঁটে নিতে পারেন, তাহলে পুরো ডালটা ঘাঁটা হয়ে যাবে। এখন পুরো ডালটাকে ভালো করে ঘেঁটে নেবার পর আঁচটাকে একদম লোয়ে দিয়ে দেবো ওই বাটির মাপে 1 বাটি চালের গুঁড়ো। এবার চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসটা বন্ধ করে দিয়ে 2-3 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো গরমের ওপর। এখন 2-3 মিনিট পর দেখাচ্ছি। গ্যাস থেকে কড়াইয়ের মধ্যে যে ডাল আর চালের গুঁড়ো মিশ্রণটা ছিল সেইটাকে একটা প্লেটে এখন ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এটাকে এই গরম অবস্থাতেই কিন্তু আমাদের মেখে নিতে হবে। মাখার সময় দিয়ে দেবো 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে মেখে নেবার পর দরকার হলে একটু হাতের সামনে বাটি করে ঠান্ডা জল রেখে দেবেন, যাতে গরম থেকে হাতটা তুলে নিয়ে ঠান্ডা জলে দিতে পারেন। এবার এখানে অ্যাড করে দেবো ওই বাটির 1/4 বাটি ময়দাটা এখানে কিন্তু অবশ্যই দিতে হবে। ময়দাটা না দিলে কিন্তু ঠিক মতো পাক হবে না। পিঠেটা বানানোর পর ভাজার সময় কিন্তু ভেঙে যেতে পারে, তাই এখানে অবশ্যই একটু ময়দা অ্যাড করতে হবে। ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর আমি এখানে একটু খেজুরের গুড় নিয়ে নিয়েছি। এটা আপনারা মাখার সময় দিয়ে দিতে পারেন। আমার মাখার পর মনে হয়েছে একটু টেস্টের ব্যালেন্সের জন্য গুড়টা দিলে পিঠেটা খেতে আরও বেশি ভালো হবে, তাই আমি খানিকটা খেজুরের গুড় এখানে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে ডোটা আমরা মেখে রেডি করে ফেলেছি। দেখুন, খুব শক্তও নয়, খুব নরমও নয়, এইরকমভাবে কিন্তু ডোটাকে তৈরি করতে হবে। এখন আমরা রেডি করে নেব খেজুরের গুড়ের রসটা। এখানে আমি খেজুরের গুড় ওই বাটি মেপে 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম। এই পাকন পিঠা 2 রকম পদ্ধতিতে বানানো হয়ে থাকে। একটা হলো হালকা চিনির রসে নরম পাকন পিঠা, আর আরেকটা হলো খেজুরের গুড়ের কড়া রসে মুচমুচে পাকন পিঠা। দিয়ে দিলাম সেই সঙ্গে 1 বাটি মতো জল। যেহেতু এটা ঘন রস তৈরি করব, তাই এখানে আমি আরও 1/2 বাটি মতো খেজুরের গুড় ব্যবহার করব। এটাকে মিশিয়ে নিয়ে এরপর আরও 1/2 বাটি মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও 1/2 বাটি মতো খেজুরের গুড় দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে
এই গুড়ের রসটাকে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। 3-4 মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নিচ্ছি। আমি 3-4 মিনিট পর দেখাচ্ছি। রসটা আমাদের ভালো মতো ঘন করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন এখন রসটা বেশ ঘন হয়ে গেছে। এবার এটাকে আমি একপাশে রেখে দিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এখন আমরা যে ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটা থেকে ছোট খানিকটা করে লেচি তুলে নিয়ে আমি এখানে একটু চাকতি বেলুনে বেলে নিয়ে কিছু শেপ দিয়ে দিচ্ছি আর তার মধ্যে কিছু নকশা করে নিচ্ছি। এখানে আমি একটা পাতা শেপ দিয়ে তার উপরে একটু নকশা করে দিচ্ছি। এই পিঠেগুলো একটু নকশা দিয়ে বানালে দেখতে ভালো হয়। তো আমি খুব সাধারণভাবে যেরকম পাতা আমরা এঁকে থাকি সেই রকমভাবে আমি একটা টুথপিকের সাহায্যে এখানে এঁকে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকৃতি যে কোনো নকশা এখানে বানিয়ে নিতে পারেন। আমি খুব সহজ পদ্ধতিতেই আপনাদের বানিয়ে দেখালাম। আর হাতে কাছে যাদের মোল্ড থাকে না বা অন্য কিছু থাকে না তাদের যাতে বানিয়ে নেবার সুবিধা হয় তার জন্য এই পদ্ধতিটা আমি দেখাচ্ছি। এবার দেখুন আমি দেখাচ্ছি যাদের মোল্ড থাকলে বাড়িতে বা কুকি কাটার থাকলে তাই দিয়ে আপনারা এইভাবে খুব সহজেই এই পাকন পিঠের নকশা করে নিতে পারেন। এর আগে আমি একটা পাতা বানিয়ে দেখালাম, এবার একটা সুন্দর ফুলের আকৃতি দিয়ে একটা ফুল বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলেছি, সবগুলো নকশা রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে ফেলবো। এখন এখানে ভাজার সময় আমি একটা টিপস দিচ্ছি। ভাজার সময় তেলটা তো পর্যাপ্ত পরিমাণ সাদা তেল তো দিতেই হবে, আর তার সঙ্গে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে আঁচটাকে একদম লোতে দিয়ে তারপরে কিন্তু পিঠেগুলোকে এক এক করে ছাড়তে হবে। বেশি গরম তেলে কিন্তু পিঠেগুলোকে ছাড়া যাবে না। আর পিঠেগুলোকে ছাড়ার পরও সেগুলোকে সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে উল্টাতে যাওয়া যাবে না, কিছুক্ষণ সেগুলোকে হতে দিতে হবে। যখন কিছুটা কালার ধরে যাবে তখন আস্তে আস্তে সেগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন দেখুন দু পিঠে বেশ সুন্দর লালচে কালার ধরে যাচ্ছে। এপিট ওপিট করে উল্টে পাল্টে আমরা ভেজে নেব। এইভাবে ভেজে নিয়ে সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিতে হবে। দু পিঠে সুন্দর কালার ধরে গেছে। এবার আমরা একটা ঝাঁঝরি হাতার সাহায্যে এগুলোকে তেল থেকে তুলে নিয়ে এক্সেস তেলটা ঝরিয়ে নিচ্ছি। আর দেখুন ভাজার পর সুন্দর লাগছে দেখতে। নকশাগুলো কিন্তু খুব সুন্দর প্রমিনেন্ট হয়ে গেছে, দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। ঠিক এই রকমই লাল লাল করে ভেজে তুলতে হবে, তবেই কিন্তু দেখতে ভালো লাগবে। এখন আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে ফেলেছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার যে গুড়ের রসটা আমরা তৈরি করে রেখেছিলাম, ঘন গুড়ের রস, সেটা কিন্তু আরও ঘন হয়ে গেছে। এবার আপনাদের দেখালেই আপনারা বুঝতে পারবেন। এবার এই পিঠের মধ্যে এই পিঠেগুলো আমরা এই গুড়ের রসের মধ্যে ছেড়ে দেবো আর উল্টে পাল্টে তুলে নেব। যেটা হালকা চিনির রস করা হয় সেখানে কিন্তু পিঠেগুলোকে ডুবিয়ে 3-4 ঘন্টা রাখা হয়, আর এখানে কিন্তু এই পিঠেগুলোকে ডুবিয়ে এপিট ওপিট করে নিয়েই তুলে নেওয়া হয়। তাহলে এগুলো মুচমুচে ভাবটা থাকবে। আর 3-4 ঘন্টা যে পিঠেগুলো রাখা হয় সেগুলো নরম হয়, আর সেগুলো খেতে বেশ ভেতরে রস ঢুকে যায়, নরম নরম খেতে হয়। দুটো পিঠের মধ্যে এইটুকুই তফাৎ। এবার পিঠেগুলোকে এক এক করে রস থেকে এপিট ওপিট করে নিয়ে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আজ আমার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রাখছি। ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিতে একটা লাইক দিয়ে ফলো দিয়ে নেবেন। এবার ওপর থেকে আমি একটু রসটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ সুন্দর লাগবে। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। বাই।